আসসালামু আলাইকুম বন্ধুরা, দিনই কাহিনী চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে কথা বলবো ইউসুফ নবীর জীবন কাহিনী নিয়ে। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পুত্র। তিনি ছোটবেলা থেকেই ছিলেন সুন্দর, বুদ্ধিমান ও নেক। তার স্বপ্ন দেখার ক্ষমতা ছিল আল্লাহর প্রদত্ত বিশেষ নিয়ামত। একদিন তিনি স্বপ্নে দেখলেন সূর্য, চন্দ্র আর 11টি তারা তাকে সেজদা করছে। এই স্বপ্ন ছিল আল্লাহর পক্ষ থেকে একটি বড় ভবিষ্যৎবাণী। কিন্তু ভাইয়েরা তাকে বেশি হিংসা করত, কারণ তাকে পিতামাতারা বেশি ভালোবাসতেন। তাই তারা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে কুয়োর মধ্যে ফেলে দেয়। পরে এক কাফেলা তাকে উদ্ধার করে মিশরে বিক্রি করে দেয়। সেখানে তিনি ধীরে ধীরে বড় হয়ে উঠলেন। মিশরের আজিজ নামের এক প্রভাবশালী ব্যক্তি তাকে দাস হিসেবে রাখলেও তার সততা ও সৌন্দর্যে সবাই মুগ্ধ হয়েছিল। কিন্তু আজিজের স্ত্রী জুলেখা ইউসুফকে কুপ্রস্তাব দিলে তিনি আল্লাহর ভয়ে তা প্রত্যাখ্যান করেন। এতে অন্যায়ভাবে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে থেকেও তিনি আল্লাহর দাওয়াত দিতেন এবং স্বপ্নের ব্যাখ্যা করতেন। এক সময় মিশরের বাদশাহ এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। 7টি মোটা গরু 7টি রোগা গরু খেয়ে ফেলেছে। 7টি সবুজ শস্য 7টি শুকনো শস্য। কেউ এটার ব্যাখ্যা করতে পারল না। তখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কারাগার থেকে ডেকে এনে এর ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, 7 বছর ভালো ফলন হবে আর পরের 7 বছর দুর্ভিক্ষ আসবে। পরে এই ব্যাখ্যা সত্য প্রমাণিত হলো। পরে বাদশাহ ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে মুক্তি দিয়ে মিশরের খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দিলেন। দুর্ভিক্ষ এলে তার ভাইয়েরা শস্য নিতে মিশরে আসলো, কিন্তু তারা তাকে চিনতে পারল না। ধীরে ধীরে তিনি তার পরিচয় প্রকাশ করলেন। পরে পিতা ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামকেও মিশরে নিয়ে আসেন। অবশেষে তার ছোট্টবেলার স্বপ্ন সত্য হলো। পিতা, মাতা ও ভাইরা তার সামনে সেজদানত হলো। সেজদায়ে তাজিম ইবাদতের জন্য নয়। এতে প্রমাণ হলো আল্লাহ তার স্বপ্ন সত্য করেছেন। তো এই কাহিনী আমাদের কি শিখায়? আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন। ধৈর্য, সততা ও আল্লাহর ভয় মানুষকে উঁচুতে তুলে দেয়। আর একটা কথা, হিংসা বিদ্বেষ সর্বনাশ ডেকে আনে। আর ক্ষমা মানুষকে মহান করে তোলে। তাই ক্ষমা করতে শিখেন। তো আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আরও একজন নবীর কাহিনী নিয়ে আসব, আরও একটি সত্য কাহিনী নিয়ে আসব। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই হামেশা সত্য কথা বলবেন, সত্যের পথে চলবেন এবং আল্লাহকে সর্বদা ভয় করবেন, যিনি আমাদেরকে খাওয়ান, পরান এবং যিনি আমাদের সবার মালিক। আর হ্যাঁ, আপনি কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন? কি করেন নাই তো? তাহলে ভাই তাড়াতাড়ি করেন, কারণ এইগুলা ভিডিও শুধু আমার চ্যানেলেই পাইবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা লাইক করেন। ধন্যবাদ।